নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় এডিসি নির্বাচনের ফলাফল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। এবং দেখুন, ফের এডিসিতে দখল করল তিপ্রামথা, অর্থাৎ তিপ্রামথা কিন্তু জয়ী হয়ে গেছে, যেখানে প্রায় 57% ভোটে নিরঙ্কুশ জয় তিপ্রামথার এবং বিজেপির মাত্র 27%। অর্থাৎ যে টোটাল 28টি আসন, এই 28টি আসনের মধ্যে 24টি আসন তিপ্রামথার এবং বিজেপির মাত্র 4টি আসন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে ত্রিপুরায় এডিসি নির্বাচন সংক্রান্ত। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। অনেক কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন আসন কারা জিতেছে, এই যে 28টি আসন সম্পর্কে পুরো তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তিপ্রামথা দল। মোট 28টি আসনের মধ্যে তিপ্রামথা দল পেয়েছে 24টি আসন। অর্থাৎ এটা কিন্তু অনেক বড় একটি জয় তিপ্রামথার জন্য। এবং মাত্র 4টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এবারে নির্বাচনে মোট বৈধ ভোট হচ্ছে 8,04,667টি এবং এর মধ্যে তিপ্রামথা পেয়েছে 4,57,943টি ভোট এবং বিজেপি পেয়েছে 2,18,072টি ভোট। সিপিআইএম পেয়েছে 71,335টি ভোট, কংগ্রেস পেয়েছে 15,738টি ভোট এবং আইপিএফটি পেয়েছে 17,664টি ভোট। এবং শতাংশ হিসেবে তিপ্রামথা পেয়েছে প্রায় 57% ভোট এবং বিজেপি পেয়েছে মাত্র 27% ভোট। সিপিআইএম পেয়েছে প্রায় 0.88% ভোট এবং কংগ্রেস প্রায় 2% ভোট কিন্তু পেয়েছে। আইপিএফটি পেয়েছে 2% ভোট। তিপ্রামথা জয়ী প্রার্থী হলেন দামছড়া জম্পুই আসনে তিপ্রামথা প্রার্থী ভবরঞ্জন রিয়াং, করমছড়া আসনে রতীশ ত্রিপুরা, মনু ছয়লেংটা হলিউড চাকমা এবং ডেমছড়া কচুছড়া আসনে ধীরেন্দ্র দেববর্মা, গঙ্গানগর গন্ডাছড়া আসনে ছত্রজয় রিয়াং এবং রাইমা ভ্যালি ধনঞ্জয় ত্রিপুরা, কুলাই চাম্পাহাউর আসনে তিপ্রামথার প্রার্থী রাজেশ্বর দেববর্মা জয়ী হয়েছেন। এছাড়া হালাহালি আসারামবাড়ি আসনে প্রশমিত দেববর্মা, রামচন্দ্রঘাট আসনে জেমস দেববর্মা, মহারানীপুর তেলিয়ামুড়ায় উৎপল দেববর্মা, সিমনাতে তমাকারি রবীন্দ্র দেববর্মা এবং বোধজংনগর ওয়াকিনগর আসনে রুনেইল দেববর্মা জয়ী হয়েছেন। জিরানিয়া আসনে এডিসি চেয়ারম্যান তিপ্রামথা প্রার্থী জগদীশ দেববর্মা পুনরায় জয়ী হয়েছেন। মান্দাইনগর পুলিনপুর আসনে জয়ী হয়েছেন তিপ্রামথা প্রার্থী জিতেন্দ্র দেববর্মা। তাছাড়া তিপ্রামথার আরও জয়ী প্রার্থীরা হলেন পেকুয়ার জলা জন্মেজয়নগর আসনে গীতা দেববর্মা, টাকারজোলা জম্পুজলা আসনে জয়ী হয়েছেন সুরজ দেববর্মা, আমতলি গোলাঘাটি বুদ্ধকুমার দেববর্মা, কিল্লাবাগমা আসনে এডিসির মুখ্য নির্বাহী সদস্য তিপ্রামথা প্রার্থী পূর্ণচন্দ্র জামাতিয়া পুনরায় জয়ী হয়েছেন। তিপ্রামথা প্রার্থীদের মধ্যে কাঠালিয়া মির্জা রাজাপুর আসনে ডেভিড মুড়া সিং, মহারানী চেলাগাং চন্দ্রকুমার জামাতিয়া জয়ী হয়েছেন। অম্পিনগর আসনে এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলয় পুনরায় জয়ী হয়েছেন। নতুন বাজার মালবাসা আসনে সুজয় উচই, বীরচন্দ্রনগর কলসি আসনে কেনারাম রিয়াং এবং পূর্ব মুহুরিপুর ভুরাতলি আসনে তিপ্রামথা প্রার্থী দেবজিৎ ত্রিপুরা জয়ী হয়েছেন।
বিজেপির জয়ী প্রার্থীরা হলেন দশদা কাঞ্চনপুর আসনে শৈলেন্দ্রনাথ, মাছমারা আসনে মঞ্জুরানী সরকার এবং সামনু আসনে ইসমাইল জয় ত্রিপুরা এবং শিলাছড়ি মনুবনকুল আসনে বিজেপি প্রার্থী কাংজাউল মগ জয়ী হয়েছেন। অর্থাৎ এই 4টি আসনে কিন্তু বিজেপির। এবং পূর্ব মুহুরীপুর ভুরাতলি আসনে চূড়ান্ত ফলাফল অনুযায়ী তিপ্রামথা দলের দেবজিৎ ত্রিপুরা 16,781টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তো সেক্ষেত্রে বিভিন্ন এখানে কিন্তু রয়েছে আসন এবং বিভিন্ন আসনের ক্ষেত্রে কিন্তু জয়ী হয়েছেন। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিপ্রামথার ক্ষেত্রে 24টি এবং বিজেপির ক্ষেত্রে 4টি। তো চলুন দেখা যাক 2026 সাল এবং 2021 সালের মধ্যে যে নির্বাচনের ফলাফল, সেই ফলাফলের মধ্যে কী রকমের পার্থক্য রয়েছে সেই সম্পর্কে একটু নজর রাখব। তো দেখুন, এরপর আমরা আলোচনা করব 2026 সাল এবং 2021 সালের পাহাড় ভোটের ফলাফল সম্পর্কে। অর্থাৎ 2021 এবং 2026-এ কী রকমের পরিবর্তন হলো, বিজেপি তিপ্রামথা থেকে শুরু করে কংগ্রেস এবং সিপিআইএম এই সমস্ত যে দলগুলি রয়েছে তাদের কী রকমের পার্থক্য দেখা দিয়েছে সেটাও কিন্তু এখানে দেখার বিষয়। তো দেখুন, 2026 সালে মোট যে ভোটার সংখ্যা, সেই ভোটার সংখ্যা হচ্ছে 8,04,667। আর 2021-এ ছিল 8,65,041। 2026-এ যদি আমরা দেখি তাহলে বিজেপির ভোট হচ্ছে 2,18,072। আর 2021-এ ছিল 1,37,447। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে কিন্তু বিজেপির ভোট সংখ্যা 2021-এর তুলনায় 2026-এ কিন্তু বেশি হয়েছে। এরপরে তিপ্রামথার ক্ষেত্রে 2026-এ টোটাল ভোট সংখ্যা 4,57,943। আর 2021-এ ছিল 2,74,585। তো সেক্ষেত্রে এটা একটা অনেক বড় কিন্তু পরিবর্তন। 2021-এর তুলনায় 2026-এ কিন্তু অনেক বেশি ভোট পেয়েছে তিপ্রামথা দল। সিপিআইএম 71,335 2026-এ, কিন্তু সিপিআইএম 2021-এ 91,415। একই রকমভাবে আইপিএফটি 2026-এ 17,664, কিন্তু এখানে আইপিএফটি 2021-এ 77,946। একই রকমভাবে কংগ্রেস 2026-এ 15,738, কিন্তু 2021-এ ছিল 16,425। অর্থাৎ এখানে কিন্তু কমেছে, 2026-এ কমেছে সংখ্যাটা। একই রকমভাবে যদি আমরা সিপিআইএমের দেখি, সিপিআইএমের ক্ষেত্রেও কিন্তু সংখ্যাটা 2026-এ কমেছে, ঠিক আছে, কিন্তু বিজেপির ক্ষেত্রে সংখ্যাটা বেড়েছে। এই রকমভাবে ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে দেখুন এখানে বিভিন্ন দল কিন্তু রয়েছে, প্রত্যেকটা দলে কত সংখ্যক ভোট তারা পেয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেয়া রয়েছে 2021 এবং 2026 সালের এখানে তুলনা করা হয়েছে। এখানে দেখুন এডিসি নির্বাচন 2026-এর পূর্ণাঙ্গ ফলাফল সম্পর্কে এরপর আমরা একটু নজর দেব। অর্থাৎ কোন কোন আসনে কোন দল জয়ী হয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। টোটাল যে 28টি আসন, এই 28টি আসনের মধ্যে 4টি আসন হচ্ছে বিজেপির এবং বাকি যে 24টি আসন, সেই 24টি আসনেই হচ্ছে তিপ্রামথা দলের। তো কোন কোন লোকেশনে বা কোন কোন দল কোন কোন আসন পেয়েছেন সেটা কিন্তু এখানে একটু আমরা দেখে নেব। তো দেখুন, প্রথমে বলা হচ্ছে দামছড়া জম্পুই এসটি। এখানে প্রার্থী ভবরঞ্জন রিয়াং তিপ্রামথা দল থেকে তিনি কিন্তু জয়ী হয়েছেন। টোটাল ভোট সংখ্যা হচ্ছে 12,836। আর যদি আমরা বিজেপির তুলনা করি তাহলে বিজেপি পেয়েছে মাত্র 9,022। তো সেক্ষেত্রে অনেকটাই তফাৎ কিন্তু রয়েছে। একই রকমভাবে সিপিআইএমের ক্ষেত্রেও কিন্তু ভালো হয়েছে, 4,516, আর নির্দলের ক্ষেত্রে 4,300
37। এরা হচ্ছে দামছড়া জম্পুই এসটি। এরপরে দেখুন মাছমারাতে প্রার্থী মঞ্জুরানী সরকার, তিনি কিন্তু বিজেপি থেকে জয়ী হয়েছেন 13,700 ভোটে। এটা কিন্তু অনেক বড় একটি জয়। 13,700 ভোটে তিনি কিন্তু জয়ী হয়েছেন মঞ্জুরানী সরকার বিজেপি মাছমারা থেকে। এবং যদি আমরা তিপ্রামথা দেখি তাহলে 8,981টি ভোট কিন্তু পেয়েছে তিপ্রামথা। বাকি যে দলগুলি রয়েছে কংগ্রেস থেকে শুরু করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, নির্দল প্রার্থী, তাদের কিন্তু ভোটের সংখ্যা খুবই কম। বিজেপি এবং তিপ্রামথার যে ব্যবধান সেটাও কিন্তু এখানে অনেক বেশি রয়েছে। বিজেপি এখানে জয়ী হয়েছে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী দশদা কাঞ্চনপুর। দশদা কাঞ্চনপুরে কিন্তু বিজেপি প্রার্থী শৈলেন্দ্রনাথ জয়ী হয়েছেন। 13,467টি ভোট তিনি পেয়েছেন। আর তিপ্রামথা পেয়েছেন মাত্র 8,482টি। এখানেও কিন্তু খুব ভালো ব্যবধান রয়েছে দশদা কাঞ্চনপুরে। শৈলেন্দ্রনাথ বিজেপি থেকে জয়ী প্রার্থী। এরপর দেখুন করমছড়া এসটি। করমছড়া এসটি থেকে তিপ্রামথা রতীশ ত্রিপুরা জয়ী হয়েছেন, যেখানে 14,348টি ভোট পেয়েছেন। আর বিজেপি থেকে বিমল কান্তি চাকমা তিনি পরাজিত, 12,543টি ভোট কিন্তু পেয়েছেন। এরপর দেখুন ছামনু এসটি থেকে ইসমাইল জয় ত্রিপুরা বিজেপি থেকে তিনি কিন্তু জয়ী হয়েছেন অল্প সংখ্যক ব্যবধানে। বিজেপি পেয়েছে 12,789টি আর তিপ্রামথা পেয়েছে 11,091টি। খুব একটা বেশি কিন্তু তফাৎ নেই। এখানে বিজেপি প্রার্থী ইসমাইল জয় ত্রিপুরা তিনি কিন্তু জয়ী হয়েছেন। এরপর দেখুন মনু ছৈল্যাংটা প্রার্থী হলিউড চাকমা তিপ্রামথা দল থেকে তিনি জয়ী হয়েছেন 10,809টি আর বিজেপি পেয়েছে 10,347। এখানেও কিন্তু খুব একটা বেশি ব্যবধান নেই তিপ্রামথা এবং বিজেপি দলের। পরবর্তী দামছড়া কচুছড়া এসটিতে ধীরেন্দ্র দেববর্মা তিপ্রামথা থেকে জয়ী হয়েছেন 17,726। অনেক বেশি কিন্তু ব্যবধান, 17,726। আর একদিকে বিজেপির হচ্ছে 8,824। অনেক বেশি ব্যবধান, অর্ধেকেরও এখানে কিন্তু দ্বিগুণ। ঠিক আছে, দ্বিগুণের থেকেও বেশি কিন্তু ভোটে জয়ী হয়েছে ধীরেন্দ্র দেববর্মা তিপ্রামথা দল থেকে। এরপরে দেখুন গঙ্গাছড়া এসটিতে ক্ষত্র জয় রিয়াং তিপ্রামথা দল থেকে জয়ী হয়েছেন 11,264টি ভোটে। বিজেপি পেয়েছে মাত্র 9,294টি ভোট। এরপরে দেখুন অনেক বড় একটি জয় হয়েছে হালহালি আসারামবাড়ি এসটি থেকে জয়ী প্রার্থী প্রশমিত দেববর্মা তিপ্রামথা দল থেকে অনেক বেশি ভোটে কিন্তু তিনি জয়ী হয়েছেন। তিপ্রামথাতে টোটাল ভোট হচ্ছে 17,796টি, কিন্তু বিজেপি পেয়েছে মাত্র 6,136টি, অর্থাৎ অনেক বেশি ভোটে এখানে তিপ্রামথা দল কিন্তু জয়ী হয়েছেন এবং সেই প্রার্থীর নাম হচ্ছে প্রশমিত দেববর্মা। এরপর দেখুন পরবর্তী এখানে কুলাই চাম্পাহাউর এসটি। এখানেও অনেক বেশি ব্যবধানে জয়ী হয়েছে তিপ্রামথা। রাজেশ্বর দেববর্মা তিপ্রামথা জয়ী প্রার্থী এবং 19,536টি ভোট তিনি কিন্তু পেয়েছেন। আর বিজেপি পেয়েছে মাত্র 5,542টি, অর্থাৎ অনেক বেশি ব্যবধানে এখানেও কিন্তু জয়ী হয়েছে তিপ্রামথা দল। এরপর দেখুন মহারানীপুর তেলিয়ামুড়া এসটি, যেখানে উৎপল দেববর্মা, এখানেও কিন্তু তিপ্রামথা দল 19,393টি ভোট কিন্তু তিনি পেয়েছেন। আর বিজেপি পেয়েছে মাত্র 5,577টি, অর্থাৎ অনেক বেশি ভোটের ব্যবধানে তিনি কিন্তু জয়ী হয়েছেন তিপ্রামথা দল থেকে। এরপরে দেখুন আরও একটি বেশি সংখ্যক ব্যবধানে কিন্তু জয়ী হয়েছে
রামচন্দ্রঘাট এসটি থেকে জেমেস দেববর্মা তিনি তিপ্রামথা দল থেকে জয়ী হয়েছেন। 20,837টি ভোট তিনি কিন্তু পেয়েছেন, অথচ বিজেপি পেয়েছে মাত্র 2,650টি ভোট। তো সেক্ষেত্রে ভাবতেই পারছেন যে কীরকম ব্যবধানে এখানে তিপ্রামথা দল কিন্তু জয়ী হয়েছে। অনেক বেশি ব্যবধানে তিপ্রামথা দল কিন্তু এখানে জয়ী হয়েছে। এরপরে দেখুন সিমনা তমাকারি এসটি, যেখানেও দেখুন রবীন্দ্র দেববর্মা 17,862টি ভোট, অথচ বিজেপি পেয়েছে মাত্র 2,314টি ভোট। অর্থাৎ এখানেও অনেক বেশি ভোটের ব্যবধানে কিন্তু জয়ী হয়েছে তিপ্রামথা দল। এরপরে দেখুন আরও একটি বোধজংনগর ওয়াকিনগর এসটি, এখানেও রুনিয়েল দেববর্মা তিনি তিপ্রামথা দল থেকে জয়ী হয়েছেন। 20,055টি ভোট পেয়েছেন, অথচ বিজেপি পেয়েছে মাত্র 3,985টি ভোট। অর্থাৎ এখানেও অনেক বেশি ভোটের ব্যবধানে তিপ্রামথা দল কিন্তু জয়ী হয়েছে। এরপর দেখুন জিরানিয়া এসটি, জগদীশ দেববর্মা তিপ্রামথা দল থেকে 21,500টি ভোট পেয়েছেন, অথচ বিজেপি পেয়েছে মাত্র 3,066। অর্থাৎ এখানেও অনেক বেশি ব্যবধানে তিপ্রামথা দল কিন্তু জয়ী হয়েছে। 24টি আসন কিন্তু তিপ্রামথার, এবং অনেক ভালো ব্যবধানে কিন্তু জয়ী হয়েছে তিপ্রামথা। এবার জিতেন্দ্র দেববর্মা মান্দাইনগর পুলিনপুর এসটি থেকে তিপ্রামথা দল থেকে 19,033টি ভোট পেয়েছেন, আর বিজেপি পেয়েছে মাত্র 3,294টি ভোট। অর্থাৎ এখানেও বিপুল সংখ্যক ভোটে কিন্তু জয়ী হয়েছে জিতেন্দ্র দেববর্মা। পেকুয়ারজলা জন্মেজয়নগর এসটি থেকে গীতা দেববর্মা 22,000 ভোট পেয়েছেন, 22,760টি ভোট পেয়েছেন, অথচ বিজেপি পেয়েছে মাত্র 1,884টি। অর্থাৎ এখানে হিউজ কিন্তু ব্যবধান রয়েছে, বিশাল ডিফারেন্স কিন্তু রয়েছে। এখানে পেকুয়াজলা জন্মেজয়নগর এসটি থেকে গীতা দেববর্মা তিপ্রামথা দল থেকে জয়ী হয়েছেন। এরপর দেখুন এখানে টাকারজলা জম্পুইজলা এসটি থেকে সুরজ দেববর্মা তিনি এখানে জয়ী হয়েছেন তিপ্রামথা দল থেকে 16,055টি ভোট, অথচ নির্মল দেববর্মা বিজেপি থেকে মাত্র 1,210টি ভোট, খুবই কম ভোট। তো সেক্ষেত্রে খুব বেশি ভোটে জয়ী হয়েছে তিপ্রামথা দল। আমতলী গোলাঘাটি থেকে তিপ্রামথা দল 29,794টি ভোট পেয়েছে, অথচ বিজেপি পেয়েছে মাত্র 2,828টি ভোট। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি কিন্তু ব্যবধান এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখুন কিল্লা বাগমা এসটি, যেখানে পূর্ণচন্দ্র জামাতিয়া তিনি তিপ্রামথা দল থেকে 17,082টি ভোট পেয়েছেন, অথচ বিজেপি পেয়েছে মাত্র 8,174টি ভোট। এরপর দেখুন মহারানী চেলাগাং এসটি, যেখানে চন্দ্রকুমার জামাতিয়া তিনি তিপ্রামথা দল থেকে জয়ী হয়েছেন 10,329টি ভোটে, আর বিজেপি পেয়েছে মাত্র 8,050টি ভোট। এরপরে দেখুন ডেভিড মুড়া সিং তিপ্রামথা দল থেকে জয়ী হয়েছেন 21,608টি ভোট পেয়ে, আর বিজেপি পেয়েছে 10,954টি ভোট। এখানেও কিন্তু ডবল এখানে রয়েছে ভোট পেয়েছে তিপ্রামথা দল। এরপরে দেখুন অম্পিনগর এসটি থেকে তিপ্রামথা পেয়েছে 15,278টি ভোট, আর বিজেপি পেয়েছে 4,488টি ভোট। এখানেও হিউজ ডিফারেন্স। এখানে দেখুন ধনঞ্জয় ত্রিপুরা তিপ্রামথা দল থেকে জয়ী হয়েছেন 11,065টি ভোটে। তারপরে দেখুন সুজয় উচুং তিপ্রামথা দল থেকে 17,284টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। বীরচন্দ্রনগর কলসি এসটি থেকে কেনারাম রিয়াং তিপ্রামথা দল থেকে 14,937টি ভোটে জয়ী হয়েছেন। আর পূর্ব মোহরিপুর ভুরাতলি এসটি থেকে এখানে দেবজিৎ ত্রিপুরা তিপ্রামথা দল থেকে জয়ী হয়েছেন। আর কংজং মগ শিলাছড়ি মনুবনকুল
এখান থেকে বিজেপি কিন্তু জয়ী হয়েছে 13,965, আর এখানে তিপ্রামথা পেয়েছে 13,474, অর্থাৎ খুবই অল্প ব্যবধানে এখানে জিতেছে বিজেপি, খুবই অল্প ব্যবধানে, কয়েকশোর তফাতে কিন্তু জিতেছে বিজেপি। তো যে 28টি আসন, এই 28টির মধ্যে 4টি হচ্ছে বিজেপি আর বাকি 24টি হচ্ছে তিপ্রামথা দলের। তো এই হচ্ছে এডিসি নির্বাচন 2026, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে পাহাড় বা যে এডিসি এলাকা, সেই এলাকাও কিন্তু এবার দখল করলো তিপ্রামথা দল। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এডিসি নির্বাচন সংক্রান্ত। আর বলে রাখি, এই চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।